শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ঘুমের থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো। যাই হোক, লেট করে উঠেও কিন্তু তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজকর্মগুলো মোটামুটি করে সেরে নেওয়ার চেষ্টা করছি। ওদিক দিয়ে রাতের বাসি বাসনগুলো বের করে নিলাম প্রথমে, তারপরে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার কিন্তু বাসনগুলো ধোয়া মাজা করতে এসেছি। তো আমার মাজা তো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কালকেকার রাতে খুব একটা বাসন বেরোয়নি, এতে করে আজকে সকালের মধ্যে আমার বাসনটা কিন্তু তাড়াতাড়ি মাজা হয়ে গেছে। আর দেখেছো, এইদিকে যতই কাজ করি না কেন ওইদিকে যেন একটা কুয়াশার আভাব পড়েই গেছে। তো এই দিক দিয়ে প্রথমে তোমার কাচাকুচিগুলো করতে চলে এসেছি। এগুলো হলো জানলার পর্দা, একে একে কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু বৃষ্টির এখন কোনো ঠিক ঠিকানা নাই, এই বৃষ্টি হয় আবার হয়ও না। তো সমস্ত কিছু একসঙ্গে কাচলে যদি বৃষ্টি হয় অনেক, তখন মেলার জায়গা থাকবে না ঘরে। সেই জন্য জানো তো অল্প অল্প করে সমস্ত কিছু একটু একটু করে প্রত্যেক দিন কেচে নিচ্ছি। তাই আজকে জানলার পর্দাগুলো ছিল সেগুলোকে বের করে নিয়ে সোজা চলে আসলাম কাচাকুচি করতে। ওদিক দিয়ে একটা জানলার পর্দা আমার কাঁচা হয়ে গেছে, আর এই যে এইটি ছিল এটাও আবার কেচে নিলাম। জানলার পর্দাগুলো যে কিসের সেটা আমি নিজেও এখনো অবধি বুঝে উঠতে পারি না, জানো, মানে কেমন একটা যেন কাপড়টা। যাই হোক, এদিক দিয়ে পর্দাগুলোকে মেলে দিচ্ছি। মোটামুটি আজকে রোদ্দুর উঠেছিল সকালের দিকে, তবে বেলার দিকে আবার রোদ্দুরটা তোমার এক নিমিষের মধ্যে অন্ধকার হয়ে গেছিলো। জানো তো, এই সংসারের পেছনে সারা দিন ধরে খেটে যায়, তবুও কখনো কারো কাছে নাম পায় না। আর নাম তো দূরের কথা, নিজের সমস্ত শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে প্রতিনিয়ত সংসারটার কথাই ভেবে চলেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের কাছে মনে হয় এটাই সব থেকে জীবনের পানিশমেন্ট হিসেবেই পাওয়া। আমার জীবনে তো আমার মনে হয় সব থেকে বড় পানিশমেন্ট এটাই, যে নিজের সংসারের জন্য নিজের সর্বস্ব দিয়ে খেটে গেলে তারপরও শ্বশুরবাড়ির লোকের কাছে কোনো নাম পাওয়া যায় না। তারপরও শুনতে হয় আমরা কি করি সারাদিন কি করি। এই ভিডিওটা না করলে হয়তো আমি কাউকে বলে বোঝাতেও পারতাম না সারাদিন সংসারে সকাল থেকে রাত অবধি কি করে যায়। যাই হোক, এইদিকে মাছ এসছে, সেটাও কিন্তু ভেবে চিন্তে নিচ্ছি। কেন জানো তো, মাছটা আমি ভেবেছিলাম যে একবেলার মতো নেব। তো ওইদিকে একদমই একটি ছোট মাছ ছিল। আর জানো তো, কাতলা মাছের মাথা এমনিতেই মোটা, মাথা মোটাই কাতলা বলা হয়, সেই কারণে এই কাতলাটাকেই আমার বর চয়েস করলো। তো এটির আবার ওজন কেমন দাঁড়ালো জানো, পুরো 500 হলো না, একদম 500 থেকে কম হলো না, মোটামুটি একটা জায়গায় থাকলো। তো ওই মাছটা লাস্ট অবধি নিয়েই নিলাম। রাতের বেলা ও আবার বাড়িতে খাবে না, ও বলছে নাকি কোথায় কি নেমন্তন্ন আছে নাকি পিকনিক আছে, যাই হোক ওইখানেই খাবে। তো আমার শাশুড়ি মা এই কজনের জন্যই নিলাম দুপুরবেলা। তো ওইদিকে মাছটা নিয়ে নিলাম, আর এই দিক দিয়ে সোজা চলে আসলাম বাসি নাইটিটা ছেড়ে দিয়ে কলে জলটা ভরে নিতে। এখন বেলাটা বেশ হয়েছে, ওই তোমার বাজে ঘড়িতে 9:30 মতো। ভাবলাম জলটা যদি না নিই, কল থেকে জল চলে গেলে তখন আর জল পাবো না। আর নাইটিটা ওখানে ওইভাবেই রেখে দিয়েছি, জলগুলো ভরে নেবো বোতলে, তারপরে নাইটিটা কিন্তু কাঁচা ধোয়া করে নেবো। যাই হোক, নাইটিটা রাখা আছে, থাক, আগে আমি বোতলগুলো ভরে নিই। আর আজকে জানো তো, আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা এবং শ্বশুরমশাই বেশ কতদিনের জন্য একটু ট্যুরে যাবেন। তো ওনারা যেহেতু ট্যুরে যাবে, সেহেতু আমার কাজগুলো আমাকেই গোছাতে হবে, কেউ কিন্তু করে দেওয়ার নাই। সবাই সবার নিজের মতো করে নিজের জীবনে ব্যস্ততায় থাকে। যাই হোক, আজ একটু মনটা খারাপ আছে, এতে করে তোমাদের অনেক কথাই বলে ফেলছি। তোমাদের যদি কারোর মন খারাপ হয় এই সমস্ত কথা শুনে, আমি দুঃখিত গো। তো এই যে কাতলা মাছটা কাটতে এসেছি, কাতলা মাছটা মোটা খুব, জানো, এই মাছ কাটতে গেলে খুব কষ্ট হয়, কেটে দেয় না, জানো, কেটে দেয় ওই মাছগুলো যেগুলো বড় হয় সেগুলো। মানে ধরো 3-4 কেজি ওয়েটে থাকলো, সেখান থেকে যদি আমি বলি 500 মতো বা 600 মতো মাছ নেবো, তখনই কেটে দেয়। এরকম 500, 1 কেজি এই সমস্ত মাছগুলো না কেটে দেয় না। এতে করে খুবই রাগ লাগে, জানো, এক এক সময় মনে হয় যে মাছ নিতে ইচ্ছা করলো, মনে হয় এই কথাটা ভেবেই নেব না, যে মাছটা হয়তো কেটে দিলে ভালো হতো, কেটে দেয় না,
কি করব বলো। তা আজকে ভাবলাম যে না থাক, কেটে যখন দেবে না নিজেই কেটে নেবো। তো এই যে মাছটা ভালো করে কেটে নিচ্ছি। আর এই মাছ এত স্লিপ কাটে কি বলবো, মানে গা দিয়ে যেন একটা লোট লোট ভাব থাকে, যেন যতই কাটি করি হাতটা ফসকে যাওয়ার ভয় থাকে। তাও একটু শক্ত বক্ত করে কেটে নিলাম। আর এখন বাজে ঘড়ির কাটায় ওই 10টা মতো। তো এদিক দিয়ে আমার মাছটা কাটতে কাটতে ওদিক দিয়ে ভাতটি আবার হয়ে গেছে। তাই ওই রান্নাঘর থেকে বারান্দার ঘরে ঢোকালাম। এখানেই তো আমরা বসে খাওয়া দাওয়া করি। যাই হোক, ওই দিক দিয়ে কাজকর্ম মিটিয়ে এই দিক দিয়ে সোজা চলে এসেছি একেবারে দুপুরে রান্না বান্না করতে। তো প্রথমে যেন মাছগুলোকে ভেজে নিয়েছি, ওদিক দিয়ে বেশ কিছুটা কাটাকুটি করে নিলাম। তো এই দিক দিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে। আজকে যেহেতু মাথা মোটা কাতলা নেওয়া হয়েছে, সেহেতু মাথাটা বাড়িতে বলা হয়েছে আমাকে যে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করতে, তাই আর কি ওটাই বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। পেঁয়াজগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মাছটা তো আগে ভেজে তুলে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো কাটা আছে সেহেতু আগেই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা আগে ভেঙে চুরে একটা চচ্চড়ি মতো করে নিই, তারপরে অন্য কথা দেখা যাবে। তো এই দিক দিয়ে সোজা চলে এসেছি, একেবারে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম। এদিক দিয়ে কিছুটা মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এভাবে যেন মাছের মাথাটা খেতে বেশ ভালো লাগে, শুধু ঝোলের মধ্যে খুব একটা ভালো লাগে না। তো এইভাবেই আমি যেন যখন দেখি মাথাটা অনেকটা রয়েছে বা অনেকটা বড় মাথা আছে, তখন যেন এরকম ভেঙে চুরে তরকারিটি করি। এই যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, ভালো করে মাথাটাকে ভেঙে নিলাম। আর যতটা ভাঙা যাবে ততটাই কিন্তু রান্নাটার টেস্ট আসবে। আর কষিয়ে কষিয়ে করতে পারলে কিন্তু আরও বেশি করে টেস্টটা আসে। আমার ভাবছি এই মাছটা নিয়েছি 500 মাছের মধ্যে এখানে মনে হয় 150 মাথাটাতে চলে গেছে, আর অর্ধেকটা তোমার আলাদাতে গেছে। তো এটাই আজকে ভাবছিলাম যেন খুব একটা আজকে মাছের পিস হয়নি, ওই ছোট ছোট করে 5-6 পিস মতো হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার মাছের মাথা রান্নাটা হয়ে গেল। ওটা আবার কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি জানো, যাতে করে ঝালটা যদি কম লাগে কারণ ওই লঙ্কাটি টিপে খেতে পারবে। আমি যেন তরকারিতে এমনি তো একটু করে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিই। এদিক দিয়ে মোটামুটি রান্না আমার হয়ে গেল। ওদিক দিয়ে এবার বসাবো ওই যে আজকে নিয়েছি বাড়ির সামনে থেকেই তোমার 1 আঁটি কুমড়োর শাক। তো কুমড়োর শাকটাই একটু আলু দিয়ে ভাজা ভাজা মতো করব। চলো, হয়ে গেল রান্না। এবার এই দিক দিয়ে কুমড়োর শাকটা বসিয়ে দিই। প্রথমে শুকনো লঙ্কা রসুন কুচি করে রেখেছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলো ভালো করে প্রথমে ভেজে নিলাম। আলুগুলো যতটা ভেবেছি কতটা জানো, একদম মোটামুটি করে ভেজেছি, খুব একটা বেশি ভাজিনি। তো মোটামুটি ভেজে নিয়েছি, তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপর যেন আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই আটিটি নিয়েছে আজকে 10 টাকা, চাইছিল 15 টাকা। আমি বললাম না, 15 টাকা দেবো না, খুব একটা বড় আটি ছিল না, তো মোটামোটাই ছিল আর ছোট ছোট ছিল জানো। তো সেই জন্য আমি 10 টাকা দিয়ে কুমড়োর শাকের আটিটি নিয়েছি। অবশ্য কুমড়োর শাকটি খেতে ভীষণ টেস্ট হয়েছে জানো, এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝানোর মতো নয়। শাকটাই খুব ভালো ছিল, এতে করে কিন্তু খেতেও অনেকটাই সুন্দর হয়েছে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবারও একবার ভেজে নিলাম। তারপরে দেখো কুচি কুচি করে রাখা শাকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না মজবে ততক্ষণ কিন্তু শাকটাকে করবই। তো এরকম করে প্রথমে নেড়ে চেড়ে নিলাম, তারপর আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে শাকটা মোটামুটি করে নিয়েছি। আর জানো তো এই শাকটি খেতে এরকম ভাবে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। অবশ্য আমার বাবার বাড়িতে এরকম করে শাকটি হয় না, শাকটা হয় একদম অন্যরকম ভাবে। তোমার সর্ষে পোস্ত, তার সাথে আরও সবজি দেয়, তোমার কুমড়ো, পটল, ঝিঙে, আলু, এই সমস্ত দিয়েই কিন্তু হয়। তো যাই হোক, 2 জায়গায় পুরো 2 রকম পদ্ধতি। শাক হয়ে গেল, শাকটা নামিয়ে নিলাম। আর ওই দেখো ওই দিক দিয়ে দুধ জাল দিতে বসিয়েছি, এখন এই ঘোষদাদা দুধ দিয়ে গেল। তো এই দুধটা আমি যেন অনেকক্ষণ ধরে জাল দিই, এতে করে দুধটা পুরো হয়। আর তোমার দুধটাও না অনেকক্ষণ ধরে জাল না দিয়ে রাখলেও ভালো থাকে। অনেক রাত অবধি আমাদের বাড়িতে এরকম করে দুধ রাখা থাকে। ধরো ডোডো সন্ধ্যাবেলা যেটুকু খায়, তারপর ভাত দিয়ে ওকে মেখে খাওয়ায়, তারপরেও খানিকটা মতো দুধ রয়ে যায়, সেটি আবার বাড়িতে অন্যান্য সদস্যরা খেয়ে নেয়। তো
তো আমি কখনো সেরকমভাবে দুধ খেতে পছন্দ করি না বলে আমি যেন একদমই খাই না। আর আজকে মাছের ঝোলটা আলাদা প্রসেসে করছি জানো। মাছের ঝোলটা প্রথমে তোমার আলুগুলোকে যেরকম করে কষিয়ে নিয়েছি, তারপরে মশলার সাথে আলুর সাথে মাছটাকে একবার ভালো করে কষিয়ে নিলাম। এতে করে যেন তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়। তারপরে পরিমাপ মতো তোমার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা যেহেতু ডোডো ছোট খেতে পারবে না, সেহেতু লঙ্কার গুঁড়োটা এখন দিইনি, একদম শেষে লঙ্কার গুঁড়োটা দেব। কাঁচা লঙ্কাগুলো আজকে লাস্টে দিলাম, কালকে আগে দিয়ে দিয়েছিলাম জানো। এতে করে ডোডোর কিন্তু ভীষণ ঝাল লেগেছে, ও না খেতে পারেনি। ওই কাঁচা লঙ্কার ঝালটা ওর কাছে ভীষণ ঝাল লেগেছিল, তাই ও সবসময় বলছিল কাল খেতে গিয়ে মা ঝাল হয়েছে, তাই আজকে লাস্টে দিলাম। ওদিক দিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মা টোটো করে রওনা দিলেন বেড়ানোর উদ্দেশ্যে। এদিক দিয়ে আমাদের কাছে এক ভাইজি উকি দিয়ে বলছে কোথায় গেল, এই সমস্ত কিছুই হচ্ছিল। আর এই দেখো এইদিকে তোমার এই যে পর্দাগুলোকে কেচে রেখেছিলাম, সেগুলোকেই কিন্তু এই শিকটির মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি একটি একটি গেঁথে। তো এরকমভাবে আজকে কিন্তু সংসারের প্রতিটা কাজ একা হাতে স্টেপ বাই স্টেপ সেরে নিয়েছি জানো। সংসারের প্রতিটা কাজ দেখবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে পারলে বেশ তাড়াতাড়ি করে সমস্ত কিছুই হয়ে যায়। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটি তোমাদের আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলে নতুন একটি সদস্য হয়েও। বাই।